একবার নয় একাধিকবার শাসকের বিরুদ্ধে গান বেঁধেছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, পা মিলিয়েছেন প্রতিবাদের মিছিলে। বিজেপির সেই জনপ্রিয় নেতাকেই এবার প্রার্থী হিসেবে নাকচ করছে বিজেপি সমর্থকদের একাংশ। প্রকাশ্যে অন্তর্দলীয় ক্ষোভ, হরিণঘাটায় বিক্ষোভ। অভিযোগ, সংগঠন মজবুত করতে পারেনি অসীম সরকার। অবিলম্বে হরিণঘাটার ভূমিপুত্রকে প্রার্থী করার আবেদন। অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি। যারা সংগঠনের প্রথম থেকে দুর্দিনে ছিল তারাই তাকে পাশ করিয়েছিল এবং সে সেই কর্মীদের বাদ দিয়ে সে নিজে কিছু ব্যক্তিগতভাবে তার সুবিধাবাদী ধান্দাবাজ যারা এবং টিএমসি, সিপিএম এবং অন্য দল থেকে আসা তাদেরকে নিয়ে চলছে। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। একা পঞ্চায়েত নির্বাচনে এখানে দাঁড়ানোর কেউ ছিল না, যারা নেতৃত্ব ছিল সবাই পালিয়েছিল। মানে অত্যাচার সহ্য করে আমরা এই বিজেপি করে আসছি। পঞ্চায়েতে দাঁড়ানোর পরে ভোটের সময় সাধারণ মানুষের ব্যালট কেড়ে নিয়ে ওরা চাপা মেরেছিল। আর অসীম সরকারকে যদি এখান থেকে উদ্যোগ করে, আমি গতবার যে কথা দিয়েছিলাম 50,000 ভোটে জেতাবো, এবারও জেতাবো। আর অসীম সরকার থাকলে হারবে। যাক, যে কাউকে দিক, হরিণঘাটা ভূমিপুত্র যে কাউকে দিক, আমাদের কোনো আপত্তি নেই। ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি প্রার্থী অসীম সরকার। তার কথায় কে কি করছে তা দেখার বিষয় না। এই লড়াই, এবারের লড়াই, আমাদের লড়াই হচ্ছে বাংলাকে দুর্নীতি মুক্ত করার লড়াই। যদি কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে বুঝতে হবে সে বাংলায় দুর্নীতিগ্রস্ত যারা তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে। তাদের এমন ভাবে তৈরি করা হচ্ছে ষড়যন্ত্র যে তোমরা এইটা করো, তাহলে অসীম সরকার মনে হয় দুর্বল হয়ে যাবে। না, বিজেপি কর্মীরা কখন দুর্বল হয় না। কে কি করছে কিনা ওটা দেখার বিষয় না। অনেকেরই ইচ্ছা হয় আমি একটু ভোটে দাঁড়াবো, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যাকে টিকিট দেন একজনই টিকিট পান। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ তৃণমূলের। দেরিতে হলেও বোধোদয় হয়েছে তো তৃণমূলের। ভালো লাগছে, ওদের দেরিতে হলেও বোধোদয় হয়েছে। সত্যিই তো তাই, অসীম সরকারকে তো মানুষ পায় না। মানুষের এর আগেও আমাদের এমএলএ এমপি মানুষ দেখেছে, কিন্তু অসীম সরকারকে মানুষ পায় না। এবং ওনার ভাষাজ্ঞান খুব খারাপ, এবং 5 বছরে হরিণঘাটার কোনো উন্নয়নে উনি আসেনি, মানুষের সঙ্গে দেখা করেনি, কোনো যোগাযোগ রাখেন। ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। দিকে দিকে মনপসন্দ প্রার্থী না পেয়ে ক্ষোভের সঞ্চার সমস্ত রাজনৈতিক মহলে। এই ঘটনা শাসককে যে খানিক অক্সিজেন জোগালো তার বলার অপেক্ষা রাখে না। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।